বিয়া শাদি করতে হইলে হইলা খাসলত বাজু চাইও, ছেলে মেয়ে বিয়া দিতে হইলে হইলা চরিত্র খাসলত বাজু চাইও, সুরত বাজু 2 নম্বরে রাখিও, 3 নম্বরে মাল দৌলত লগে রাখিও। আর যদি খাসলত না চাইয়া খালি সুরত দেখি বিয়া করো তাহলে সারা জীবন খান্দি খান্দি নয়নের খান্দা বাই দার মালাইয়া নদীর নালা বানাইয়ের বাদে তোমার মরা লাগবো। কত সুন্দর যে বিপদ আইয়া আসছে ঠিকানা নাই। খাসলতর সুন্দর যারা চাইছে এরা সুখীর কোনো সীমানা নাই। গুলাম বাজারও লইতে গিয়া খুবই সুন্দর গুলাম দেখিয়া খরিদ করি বাড়ির মধ্যে মালিকে আনলা। বাড়ির মধ্যে যখন গুলাম লইয়া আনছই, এখন তো আপনার বাড়ির মালিক নেই, গুলাম দেখিয়া আপনার পাগল। খুবই সুন্দর গুলাম, যার কোনো সৌন্দর্যের সীমানা নাই। বউ যদি সুন্দর হয় তাহলে গরুর ভিতরে বেগানা যাতায়াতে দিনের মন্দ আছে। সুন্দর বউ গরো গুলামর খেয়াল গেছে কি বাদশাহী এবং বউ সিনাই তো কিলা। ও মুসলমান সুন্দর হইলে অসুবিধায় আপনার কি বলেন তে বাদশাহী হযরতে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গরুর মুচ্ছামিয়ে যখন বাজারের মধ্যে গেলা, ইসুফ আলাইহিস সালাম গুলাম বানাইয়া হিতায় কুয়া তাকি উঠাইয়া বাজারের মার্কেটের মধ্যে আনিয়া বিক্রয় আরম্ভ করলা। হযরতে আজিজ মিয়া বাজারের মধ্যে গেছেন গুলাম সংগ্রহ করার লাগিয়া। আজিজ মিয়ার চক্কর মাঝে বাসিল হযরত ইসুফ আলাইহিস সালাম খরিদ করি গরু আনি লইলা। গুলাম যখন গরু আনছই মাই জুলাইখায় যেমতে হযরত ইসুফ আলাইহিস সালামের সুরত দেখছেন, দেখিও তো পাগল দেওয়ানা বেহুশ বেকরার। আরে শোভনে যারে দেখলাম বাস্তবে তো আইজ আমার গরুর মেহমান সে। দীর্ঘদিন আগে শোভনে দেখছি সোনার চান্দে আপনার জলমল করতে আছে, আজ সেই জিলিমিলি চন্দ্র আমি আমার গরুর মধ্যে ইয়া পৌঁছিছে। কেন আমি বিবাহ বইলাম, কেন আমি আজিজ মিয়ারের স্বামী গ্রহণ করলাম, অপেক্ষা করলে এই তো আমার কি ওয়াদা কি তো সেই বন্ধু আজ আমার তার সাথে বিবাহিত। জুলাইখা সুন্দরী ইসুফ আলাইহিস সালামের সুরত দেখিয়া পাগল দেওয়ানা। স্বামীর বাদশাহী চাই না, স্বামীর ইজ্জত দৌলত চাই না, স্বামীর গৃহের সুখ শান্তি চাই না। ইসুফের সৌন্দর্য মুগ্ধ করে দিছে ওই না গুলাম হযরতে ইসুফ আলাইহিস সালামের সঙ্গে আমার মিলতেই লাগে। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখো, মাত্র সুন্দর গরুর মাঝে আনলে দুকা খাওয়ার সম্ভাবনা হেফাজত হওয়া লাগে। ইসুফ সে গুলাম লইয়া আনছেন গরুর মধ্যে সুন্দর গুলাম। কয়েকদিন গেছে গুলামর খাসলত গুলামে মালিকে গুলাম বেচতে হইয়া দিছে বাদশাহ। গুলাম নিতায় নিতনেও কোনো অসুবিধা নাই, খাসলত জানিয়া নেও দূষিতায় বার্তায় নাই। আমার গুলামর সুরত সুন্দর কিন্তু খাসলতর মাঝে কিছু খাসলত বাদ আছে। তোর গুলামর খাসলত কি বাদ? বলে এগিয়ে কেউর বালাই দেখতে পারে না, দুইজন দি লাগানি দুকা দেওয়াই গুরু খাম। ইগিয়ে লাগা বাজা করে দুকাবাজি করে, দুকাবাজ গুলাম খাটলে নেও নতুবা না। বলে তা কিতা মাতস বালা জাগাত পড়লে ভালো হইতো পারে। মানুষ বালা জাগাত পড়লে প্রায় সময় বালা হয়ে যায়। ওতার লাগি কইছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বালার সঙ্গ পাইলে মানুষ কি বলে শান্তি পায়, মানুষ স্বর্গগামী হয়ে যায়। আর বাদ সঙ্গ হইলে মানুষ নরকগামী বিপদগামী হয়ে যায়। আল্লাহর বন্দায় ফরমাইলা না, আমি তো জানছি সৎসঙ্গে স্বর্গবাস হয়, আমার গরব পরিবেশ বালা নিশ্চয় বাল্লা হইবই গো। খাসলত দইলে যায় ইজ্জত দইলে যায় না, খাসলত মইলে যায় না। বেখাসলতি বাল্লা হয়ে গেছে কথাটা শুনিয়া জলদি বিশ্বাস করিও না। বেখাসলতি বাল্লা হয়ে গেছে কইয়া কথাটারে বিয়ত সহজে বিশ্বাস করিও না। যদি বেহায়ার আপনার বাম কি বলে পেশা পায়খানার বা আপনার হাওয়া ছাড়ার অভ্যাস থাকে, প্রায় মানুষ আছে টনটনি হাওয়া ছাড়ে, বলর ব্লাডারের মতো টনটনি হাওয়া ছাড়ে। ইলা কিছু মানুষ পেটো রুগী আছে তারাও হাওয়া ছাড়িয়া থাকে। হে তার মাও বুঝে না, মামহরিও বুঝে না, বাপও বুঝে না, শ্বশুরও বুঝে না। যখন তার পেক্টোরিয়ে লড়ছড় আরম্ভ করে একইবারে নয়া শ্বশুরি হইলেও তার সামনেও তার এটা অভ্যাস জারি করিয়া থাকে। বেখাসলতি যেখানো যাক তার খাসলত বদলে না ভাই। তাই দুকাবাজ গুলাম বেচতে মালিককে কইয়া দেই গুলামর খাসলত বাদ আছে। এগিয়ে সুযোগে আপনার কি বলে সামান্য দুইজনের বালাই দেখলেই লাগা বাজা করে দুকাবাজি করে বলে করুক, আমারই নগেলে ঠিক হইব। নিশ্চয় মালিককে তান বাড়ির মধ্যে লইয়া কিছুদিন রাখার বাদে আপনার মালিক আর মালিকনির মধ্যে লাগাই দিছে বেড়া। মালিকের কাছে মালিকনির দিল আপনার কি বলে কিছু লাগাইয়া বাজাইয়া কথা কইয়া মালিকের কাছে মালিকনির বিপক্ষে, আর মালিকের কাছে মালিকনির কাছে মালিকের বিপক্ষে, স্বামীর বিপক্ষে স্ত্রীরে দিল উস্কাইয়া, স্ত্রীর বিপক্ষে স্বামীরে দিছে উস্কাইয়া। এমত অবস্থায় দুইজনের উপরে রাগ হয়ে গেছেন, জাজমেন্ট কেউ কিচ্ছু করাত নাই। আখের আপনার কি বলেন তে স্ত্রীয়ে কইল এখন তাইলে স্বামীরে এই দুকাতাই বাঁচানি যায় কিলে এই বিপদ থাকি, তাই বিয়ার যাইতরা গিয়া। হে গিয়া কইছে রানী রে তোমার স্বামীয়ে বিয়া করিলিত্রা তোমার আওলাদ নাই, ওতার লাগি তাই শাদি মাশাআল্লাহ হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ 20,000 একদম 22,000 না ভাই সাহেব
আরো 500 ভাইবে 21.5 বাপে বুয়ায় বাইসা বানলাবে বোয়ার নেই আরে যে গিয়ে তার তুতা বদলাইতো পারছে বাপরে বাইসাব ডাকতে পারছে যে বাপে তার ছেলে তুয়া লুবো ভুড়িয়া দুকা দিত গরিব দুলাবাই বাইসাব ডাকতে পারছে ই হাল্লা দুইটারে আল্লাহ ব্যস্ত দিতেন দুনিয়ার রাওয়াজ ই হালত চলের কিবা না বালা করি তালাশ করি দেখিও তোমার গাঁও তোমার এলাকাত না হোক মানুষ তো গাইবার লাগি আপনার কি বাপ বেটার সম্পর্ক দেখা যায় অন্যরূপ হয়ে গেছে বাপ বেটায় আপনার কি দুকা দেওয়ার লাগি যদি বাই বাইসা বিলা নাও ডাক হইতে গিয়া কইবা ইয় আপনার এগু তো কইসলাম 21 হই আর 21 হইয়া আসছে আপনার গু 21 কইসলাম আর 200 নিয়ে দিতে আইনি মানে ফাইকার যেন সামনে আসেনি 500 যেটা দুকা দের না নি বাবার বুয়া দুইটা বেসাত গেছেন তুই কোন সময় কইলি রে 21,200 গিয়া কই আপনারও তো কইসলাম 21,000 আর 200 দিমু দিতাইনি আপনি যে আইছেন সামনে দুকা খাইতা খাইয়া কইতা বাপরে 21,200 নিজের চকুর সামনে দামর আর কিলে 21 কইতা আন্না হইলে তো 21,300 যেতাই নেন ও পয়সা 100 আর 200 বাড়াইতো করিয়া বাবে হুয়ায় দলালি করছেন নিনো দুকাবাজি শরীয়তর মধ্যে দুকাবাজি আছে না যদি কোনো মুমিনে ইমানের হালতে তাকিয়া মানুষকে দুকা দিত চাইগু মুনাফিকর খাসলত করছে ইয়া লামত তো ইয়া তাগলো মুনাফিকর আর মুনাফিক খাসলতওয়ালা মানুষ যদি চিনবাইলা কারবার লেনদেন বিয়া শাদি করিও না দুঃখ পাইবাই ইগুন তোর দুনিয়া হইয়া তাগলো বরবাদ আখেরও বরবাদ হইয়া থাকে অত সময় আসলাম আয়াতার হদিসের মধ্যে মাতা তোর মধ্যে আলোচনাত কুরআন হদিসের আলোচনা গ্রামের মানুষ সারাই বোঝা সম্ভব হয় না আর কিসা কাহিনী আমি খুব জানি খালি হিয়ালোর 114টা কিসা জানি রে বা 114টা কিসা খালি হিয়ালোর জানি এখন কুড়ি যে যুগ আইছে ওই দিন না টাইন বোয়াত আপনারা কোনো কমেন্টও যাইবা না ওই টাইন বোয়াত আছেন আল্লাহ ইতার হায়াত দেখ বহুত মানুষরে আসমান সইতরা আর বহুত তোরে করে মাটির মূল লাগাইতরা টাইন না টান কমেন্ট মানে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও দেওয়ার বাদে অটোমেটিক আমরা এক গুরু বাইসা বগল আছেন জান ফককে ওয়াজ বলে এনকন হুজুরের হায়াত দেখ আল্লাহ খুব বালা করুক আর জান বিভক্কে যায় গিয়ে এনকন ই হাল্লার ওয়াজ শুনিয়া টাটা পড়ুক হাসাও ওটা কমেন্টও দেখুন জানি আর খিসা খাসা হুনার বাদে ইলা গাইল দেই নারী সীমানা না হিয়ালোর কিসা এখন আর কই না এখন আর ডরাইয়া হিয়ালোর কিসা বাদ দিলেছি ইলা কমেন্ট করুন আমার অবশ্য বেশ দেখছি না অন্যান্য মানুষের দেখছি খুব কমেন্ট মাঝে মাঝে যদি কিসা খোয়া যায় না তে ওয়াজের মজাও হয় না যার কারণে এখন আপনারা যা মনে হয় তা করো আমি মুনাফিকর দুকাবাজি কিসে গো আপনারা শুনাই দেই ওগো হুনাইয়া মাত শেষ করিলি মার বাগাবাজারি সাহেব আপনার সময় হয়ে গেছে আমি তো আপনার সময় শেষ করতাম আসলাম তবে 5-7 মিনিট যাও কারি আপনি তুলা ধৈর্য ধরুকা সুবহানাল মানতা না করছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা তে যাও আমি একটা কাহিনী একটা উদাহরণ আপনার সামনে দিয়া দুকাবাজির উপলক্ষে শেষ করে দিব মুনাফিকর পূর্ণ পাঠ আমার যে পরিমাণ জানা ওয়াজ করতে মাত্র 4 ঘন্টা আপনার আলোচনা করা লাগে 1 ঘন্টায় কিছুও খাওয়া যায় না তবে একটা উদাহরণ দিয়া মাত্র সমাধান করি আল্লাহর বন্দেগান বাদশা লোকেশন বাজারের মধ্যে গুলাম লাগে আগে মানুষ বিকতা গরু জেলা বিকইন মানুষলা বিকতা একমাত্র যদি গুলাম বান্দির প্রথা জমিন তাই মিটাইতে ইসলামে মিটাইছে কাফির বেদিন মুশরিক বিশ্বর যত জাতি যত ধর্মের লোক আছে সবাই স্বাধীনতা পাইছে একমাত্র দিনে ইসলামের ফলে ইসলাম যদি জমিনও আইতো না আইজ দাসত্বর যুগ পৃথিবী তাকে উঠিত না একমাত্র ইসলামে আপনার জিহারর কভরা দিয়া তালামিয়র কসমর কভরা দিয়া মাদারর কভরা দিয়া এমনে দান দক্ষিণা ভিত্তিতে করিয়া আপনার মুসলমান হলে স্বাধীন দিয়া পৃথিবীর মধ্যে স্বাধীনতা জনস্বাধীনতা গণস্বাধীনতা আনছে এই পৃথিবীর যদি গণস্বাধীনতা আনে তে একমাত্র দিনে ইসলামে আনছে দিনে ইসলাম পৃথিবীতে আসতো না এই পৃথিবীতেই দাসত্বর আপনার গুলামি আপনারা যাইতো না বাজারও গেছেন গুলাম খরিদ করাত গিয়া দেখলা খুব সুন্দর এক গুলাম ও মুসলমান বিয়া করাত গিয়া বহু সুন্দর দেখিয়া খালি আনার যাইও না খাসলত সুন্দরে চির সুখিয়া যায় আর আপনার দেহর সুরত সুন্দর হয় খাসলত সুন্দর না সারা জীবন কান্দি কান্দি যায় আর শিফাদে ও তার লাগি যতায় ততায় যেখানে সেখানে উলামায়ে কেরামে যখন কোনো কঠিন বেমারি সমস্যার মানুষ পাইয়া থাকুন তখন আপনার কইন আপনার বুখারী খতম করো কুয়া বুখারী খতম 100-র মাঝে 90 খান ফুরা হয় না 100-র মাঝে 90 খান ফুরা হয় না 10 খান ফুরা হইতে পারে
তে 90 খান আপনার পুরা হয় না, অর্থাৎ লম্বা খতম এক সিবারা। কোনো এক সিবারা বোখারি পড়িতে 4 ঘন্টা সময় হয় না, কোনো এক সিবারা 2 ঘন্টা শেষ হয়ে যায়। ভাড়ার মাঝে বেশ কম আছে। কেউ লইলা আপনার বড় ভাড়া, কেউ লইলা ছোটো ভাড়া। যাইন ছোটো ভাইলা তাই কিবা 2 ঘন্টায় পড়ি লিলা, যাইন বড় ভাড়া পাইছেন 4 ঘন্টায় শোষণ না। এখন কিতা করে হইতো তান কত যা ফলিছেন বাকি বাজু রইছে। আল্লাহ হেফাজতর মালিক। ওলা চলে প্রায় জায়গাত এটা হইলে আমরা খতম পড়িয়া মুনাফা হইব বলে, হ্যাঁ খতম কম হোক আর পূর্ণ হোক, তুলা হোক আর বেশ হোক, যতখান আলী মগলে ফারলা দিল দিয়া ফড়িলা। এর বাদে আসাবে বদ্রিনর নামও গুইন আপনার বালা করি সুন্দর করি একজনে ফড়িলা, বাকি আল্লাহ শুনলা। আর আপনার দাহি দোয়া করে নেওয়াল্লা যাই না সইন খতমে বুখারীর কি আংশিক খতম রে ওসিলা দুরিয়া। আর আসাবে বদ্রিনর নাম রে ওসিলা দরি দোয়া করলা, ফানি ফুক দি দিলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির কিছু সংখ্যক হাদিস ও সনদর ওসিলায় আর আপনার কি বলেন তে আসাবে বদ্রিনর ওসিলায় আল্লাহ কঠিন রুগীর বিমার রে আপনার তার কুদরত দি শিফা দিলায়। তাই প্রমাণ হইয়া থাকলো আপনার মুমিন অগলোর মাঝে কিছু মুমিন জান্নাতর সার্টিফিকেট পাইছেন, আল্লাহ দিছেন, নবিয়ে দিছেন। এরা বেশটি যেমন দেখাইলাম 313 জন বদ্রিন, 10 জন আশারায় মুবাশশারা, এছাড়াও আরো কয়েকজন আল্লাহ রসুল ইশারা তানেরারে জান্নাতি ফরমাইছেন। এখন রইয়া গেল আপনার মুনাফিক কয়েকজন রে আল্লাহ দুজোগের সার্টিফিকেট দিছেন, নবিয়ে দিলা জান্নাতর সার্টিফিকেট। আল্লাহ রসুলে ফরমাইলা আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেন আমি বাটি, আল্লাহ দেনেওয়ালা আমি বাটনেওয়ালা। রসুল্লাহ বাটিয়া কয়েকজন রে আপনার কি জান্নাতর সার্টিফিকেট দিলাইলা। আর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান ভক্ত তাকি নবীর মাধ্যমে কয়ে ঘুরে দুজোগের সার্টিফিকেট দিলাইলা। ইগুন খে বলে রাসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ইগুন খে বলেন তে আপনার বক্তরি। এরা হইয়া তাকলা 1 জন 2 জন নয়, প্রায় আপনার 1000 জন, 300 প্রায় 300 জন মানুষ রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জাহান্নামী দুজকি সার্টিফিকেট দিলা। দিগুন তোর নামাজও বেকার গেছে, রোজাও বেকার গেছে, হজ করছেন, যাকাত দিছেন, সব বেকার। জীবনের কোনো ইবাদত আল্লাহ আপনার গ্রহণ ফরমাইছে না। আব্দুল্লাহ বিন উবাই বা তার সহচর সঙ্গী যে গইন নবীজির লগে নামাজ পড়তা জমাতে। আপনারা অসংখ্য সময় দেখছেন উলামায়ে কেরামে আপনারা ওয়াজ করেন, যারা নবীজিরে ইমানের হালতে দেখছে, ইমানের হালতে মরছে, এরা সাহাবী, এরা লাগি দুজক হারাম, এরা বেস্তি, এরা জান্নাতি। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল যে গু হেও তো দেখছে আল্লাহ রসুল রে আপনার ইমান আনছে, নবীর উপরে নমাজ পড়ছে, নবীজির পিছনে আপনার এমত অবস্থায় জমিনতেই বিদায় নিচ্ছে। তাহলে তো হে এবং তার সঙ্গী গুণ হাবুলি সাহাবী, হাবুলি বেহেশত যাইতা আসিল বলে না। হযরত আবু বকর, উমর, উসমান আলী এরা দেখছেন আল্লাহর রসুল রে এশক মহব্বতর সে আপনার দিল দিয়া, এশক মহব্বতর নয় চক্ষ দিয়া, অন্তর আপনার নবীর প্রতি মায়া নিয়া। আর আপনার রাসূল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ে দেখছে দিলর মাঝে বোঝ আদাওয়াত হিংসা কিনা নিয়া, এবং সে দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চক্কে, রসুল্লাহ চক্কে দেখছে না। এজন্য যদিও মুক্তি কইছে আমি মুমিন, আল্লাহ কইছেন না তুই মুমিন নাই। কোরআনে করিমর দিকে লক্ষ্য করো, আল্লাহর যাতে ফরমাইন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ফরমাইরা মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছেন যারা কইন আল্লাহর উপরে ঈমান আনিলাইছি, আখিরাতের উপরে ঈমান আনিলাইছি, আমরা মুমিন। আল্লাহর যাতে ফরমাইরা নাই গুণ মুমিন নাই। আয়াত দ্বারা প্রমাণ হইয়া থাকলো কোনো মানুষে মুখ দি তার ইমানদারি দেখায়, কর্মর বেলা ইমানদারি পাওয়া যায় না, তাহলে এগু মুনাফিক করে খাসলত আল্লাহ এগুরে খান্দা লইও না, ক্ষতিগ্রস্ত হইবাই। যে মানে মুখ দি ইমানদারি দেখায় আপনার আমলের মাধ্যমে নাই, মুখর মাঝে তার গেছে ইটা কিতা মাতইন দাদা কিয়র মাত, ইটা কিতা মাতইন আমি হইয়ার একজন মুসলমান, আমি হইয়া ওখান মাত একইবারে বিশ্বাস করেন সঠিক। আমি আল্লাহ মানি, রসুল মানি, আমি একজন নমাজি, আমি একজন মুমিন, আমি ইমানদার হইয়া তোমার লাগে কিলা বেঈমানি মাতিমু। যে গিয়ে ইলা সফাই গাইব ইগু মুনাফিক করে খাসলো তালা, যে মানে তার নিজের গুণ হে গাইব, তোমার সামনে তার গুণাগুণ চর্য আপনার আদর্শরে আপনার তুলিয়া ধরবো, তার বালাই সার্টিফিকেট হে নিজে দিব। জানিলাই ওই মানুষের মাঝে মুনাফিক করে খাসলত আছে, ইগুর লাগি লেনদেন করলে, ইমানর লাগি খায় কারবার করলে, ইমানর লাগি কুটুমালা করলে বিপদ পড়বায়, দুঃখ পাইবায়। জানিয়া নিতা মুমিনে দুঃখ পাওয়ার কথা নাই, মুমিনে দুঃখ পাইবার কথা নাই। এক জায়গা কুটুমালা ঠিক করে দেয়,
সম্পর্ক ঠিক করডা বিয়া শাদি হয়ে মেয়ে দিতে আয় না ছেলে যদি দেখা যায় বেয়াইয়া আগে আগে মাথিত্রা ভাই সাহেব আমার লাগে কুটুমাল্লা করলে কোনো বেড়া নাই জাইন করছেন মাপ পাইছেন আমার লাগে আমি কিলা মানুষ আমি এই গাঁৱত কোনো বেটারে গুনি না আমি এক মানুষ ওলা আমি নমাজি আমি রোজাদার আমি সখী আমি সদকাকারী আমি হজ করছি আমি ওলা বাল্লা আমি হল্লা বাল্লা যে মানে তার সার্টিফিকেট হে দিব বাল্লাই আপনি জানিলি তা খাসলত মুনাফিকি ইগে ঠগিত ইগু দুঃখাবাজ আল্লাহ কইছেন যে গইতে মুখ দি কইন আল্লাহ মানছি কিয়ামত রে মানছি আল্লাহ বিশ্বাস করছি কিয়ামতর দিন বিশ্বাস করি লইছি আল্লাহ কইত্রা মা হুম বি মুমিনিন ইগুন মুমিন নাই মুখের কথা ইমানদারি হয় না আমির উদ্দিনেও তো বউতাকে তসবি ভরিয়া গেছে আমির উদ্দিন বাউল আমির উদ্দিনে বাউলর কথা ইনো কইলে কইবা মৌলবী বাউলর কথা ওয়াজ করে ও মুসলমান কোনো সময় কোনো বাউলেও আপনার কি বলে শরীয়তর অনেক মাত হলান তার উদ্ধৃতির মধ্যে উদাহরণের মধ্যে আনিলিতে পারে ছন্দর মধ্যে আনিলিতে পারে বাউল আমির উদ্দিনে আইজ নাই বাক্কা আগে গান গাইছে মুখের কথা ইমানদারি হয় না ইমানদারি চরিত্রের মাধ্যমে দেখানি লাগে মোনাফিকর খাসলত ইয়া তাকলো ইমানদারি মুখ দিয়ে আপনার পরেশগারি জাহির করিয়া থাকে যে মানুষে নিজের বালাইর সার্টিফিকেট নিজে মানুষ সামনে তুলিয়া ধরে আমি বালা আমি গুণী আমি ধনী আমি নেক আমি আপনার সব ঠিক যে মানুষে নিজের সার্টিফিকেট দিব ই মানুষের লগে কুটুমালা গড়ি করিও না কুটুমালা করলে দিনের মন্দ আইব যে মানুষে আপনার নিজের বালাইর সার্টিফিকেট নিজে দিব ই মানুষের লগে আপনার লেনদেন করিও না নতুবা টোকা খাইবাই আপনার ঋণদার খেউরে দিতে হইলে যে মানে নিজের তারিফ নিজে করবো তারে ঋণ দিও না কোনো সময় তো ঋণ নেনেওয়ালায় আইয়া কইন সাব আমার ওলা 500 কোটি টাকা দেখবো আমি জান নেই তারিখ মিস করি না যখন নেই যখন কথা কই তখন দিলাই আমার মাত কথাত কোনো উল্টাপাটিল নাই আমি ওলা ব্যবহার করছি হলা করছি অমুকর নিসলাম ওলা করছি অমুকর নিসলাম ওলা করছি অমুকর লগে খারবার ওলা করছি তার সার্টিফিকেট দেন নানি যে মানে নিজের সার্টিফিকেট লেনদেনের নিজে বালা দিব ই মানুষ হইয়া থাকলো মুনাফিকর খাসলতালা এর কাছে লেনদেন করলে ক্ষতি হইব যে মানুষের সার্টিফিকেট অন্যই দিব বালাও মানুষ বালা যে মানুষের সার্টিফিকেট অন্যই হইবই মানুষ বালা এন সোল্লা ভিরা লেহাজ তুমি সারা বালা সমাজে যার সার্টিফিকেট বালা দিব হে বালা আর সমাজে যার সার্টিফিকেট দেওয়াত নাই নিজে নিজের বালা সার্টিফিকেট দে ই মানুষকে বিশ্বাস করলে বিপদ ভরা লাগে গুমনাভি করে খাসলতওয়ালা আল্লাহর বন্দে গান সময় কম আগে দি টনটনি যাওয়ার ইচ্ছা তাই আরো আগে দি যাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন রব্বুল আলামিনে ফরমাইন মুনাফিকদের উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহরে দুকা দিতরা রসুলরে দুকা দিতরা হালাকে আল্লাহ এবং আল্লাহর রসুলরে দুকা দেরা ইমানদারের দুকা দেরা আপনার কেউ নাই কেননা ইমানদারের সহায় আল্লাহ ইমানদারের হেফাজত আল্লাহ করুন ইমানদারের ইজ্জত সম্মান আল্লাহ দিন তাই মুনাফিককে কিভাবে দুকাবাজি করিয়া মুমিনের ক্ষতি করতে পারবো পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা যে গিয়ে দুকা দে ইগুয়া তাংলো গিয়ে আপনার মুনাফিক করে খাসলত এর কারণে পরহেজগার মানুষ যারা বরির মাছ খাইতে চায় না মুত্তকি পরহেজগার মানুষ নেক মানুষ যারা হইয়া থাকে বরির মাছ খাইতে চায় না কেননা বরিত আপনার মাছরে লালচ দিয়া লাগানি হয়নি না দুকা দিয়া লাগানি হয়নি না মাছে মনে করে সাগরের মাছ হে আপনার মনে করে তার খাদ্য সামনে লড়সড় করে খাদ্য মনে করিয়া ইয়া ধরে চিক মারিয়া বরিওয়ালা উভরে তুলে আহার করিতে যদি না যাইত মন আর লাগিত না প্রেমের টানা হইত মরণ তো আকুল শাহ ফকিরে কইন মুর্শিদ বানিয়া আর দুয়াঙ্গ ফাতিয়া রাখছে উলুরে গাতিয়া আহার করিতে যদি না যাইত মন লাগিত না প্রেমের টানা হইত মরণ ও বন্ধু নির্দনিয়ার দন আমি নিভাই মুরে বন্ধু তোর দর্শন যদি আপনার কি বলে বড়ির মাঝে টেপ গিতিয়া পানির মধ্যে দেওয়া হইতো না মাছে তার খাদ্য ভাবিয়া লালসে আপনার দুকার মাঝে ভরিয়া জানটা দেওয়া পড়তো না ও তার লাগি মাছ বড়ির মাছ খাওয়া না যায় হারাম নাই জাইজ বড়ি দিয়া মাছ মারিয়া খাওয়া যায় তবে মুত্তকি পরহেজগার যারা হয় যারা বেশি বেশি আল্লাহরে ডরায় যারা বেশি বেশি পক পামনার সাফসফ হইয়া চলতে চায় যারা বেশি বেশি তুচ্ছ জিনিস বারিক থাকি বারিক জিনিস
অগুতাই পরহেজ করে এরার নাম হইয়া থাকলো মুত্তকি। ও মুত্তকি মানুষ যারা, সুফি মানুষ যারা, হে বড়ির মাছ জানলে খায় না, জানলে খায় না, নাজাইজ না খাওয়া, খাইলে মানে তার মনরে হে বুঝাইতে পারে না দুকা দি মাছটা মারা হইছে, মাছটা দুকা দি মারা হইছে, দুকার জিনিস আমি আর খাইবার কাম নাই। আল্লাহ মাছ হালাল করে দিছেন, মনে বড়ি দি মারো, মনে কয় জাল দি মারো, মনে ডরি দি মারো, মনে সেফা দি মারো, মনে কুসা দি মারো, জেতা দি মনে কয় মারো, মারিয়া খাওয়া যায়। কিন্তু মুত্তকিয়ে তার লাগি এটা ফরেজ করে। মাত বুঝো আনি না বাদে খাই যদি কইন মেসাবে কইয়া গেছেন বড়ির মাছ খাওয়া যায় না, ফিরকলে খাইন না, আমি না যাই কইছিনি। মুত্তকি হলে তাদের তাকওয়া রক্ষা করার লাগি, তাদের পরেজগারি রক্ষা করার লাগি, তারার মন রে বুঝাইবার লাগি বড়িটাত মাছ আপনার মারা হইছে দুকা দিয়া, দুকার মাঝে ভালাইয়া মাছ রে মারা হইছে, যে বস্তু